বন্ধুরা আরো একবার স্বাগত। দেখছো কুইজ শো, জানার আছে, বলার আছে। আজকে আমাদের সঙ্গে আছেন অভিনেতা মহসিন পলাশ। হ্যাঁ, গল্প করছিলাম আপনার সঙ্গে, বলছিলেন সামনেই দর্শক দেখতে পাবে মধুর ক্যান্টিন এবং মধুর ক্যান্টিন, হ্যাঁ, যেখান থেকে সবাই নিশ্চয়ই আগ্রহে বসে থাকবে এই সিনেমাটি দেখার জন্য। আমি একটু আপনার এর আগেও আরেকটি সিনেমা করেছেন, সেই প্রসঙ্গে আসতে চাই। কুসুমপুরের গল্প। কুসুমপুরের গল্প আমার প্রথম ফিল্ম। এটা পরিচালনা করেছেন ফেরদৌস ওয়াহিদ, চিত্রনাট্য পরিচালনা উনি নিজেই। এখানে অবশ্য আমাদের মানে যেহেতু উনি মিউজিকের লোক, ইনি ছিলেন মিউজিকের অনেক মানে কি বলবো যে অনেক শিল্পীর সমারোহে এই সিনেমার গানগুলো ছিল, যেখানে হাবিব ছিল, সাবিনা ইয়াসমিন আন্টি উনি ছিলেন, পড়শি, পথিক হাসান থেকে শুরু করে তখনকার মানে এটা তো প্রায় 4-5 বছর আগের, তো এই সময় শিল্পী অনেক শিল্পী নিয়ে একটা গানের মুভি ছিল আর কি। 5টা গান ছিল, যদিও সেটা একটা গান এর পর 4টা গান দেওয়া হয়েছিল আর কি। আচ্ছা, আপনার চরিত্রটি সম্পর্কে? আমার চরিত্র সম্পর্কে ছিল, ওখানে আমি মাঝির ছেলে ছিলাম, জমিদারের মেয়ে। কুসুমপুরের গল্প মানে যে এটা ফোক সিনেমা, হ্যাঁ, ফোক ঘরানার গল্প এটা। তা ওখানে মাঝির চরিত্রটা আমি, মাঝির ছেলের চরিত্রটা আমি করি। আর নায়িকা ছিল মৌমিতা মৌ। তা ও করেছে হচ্ছে জমিদারের মেয়ের ক্যারেক্টারটা। আচ্ছা, একটু দর্শকের প্রসঙ্গে যদি আসি, দর্শকরা নিশ্চয়ই সিনেমাটি দেখেছে এবং তাদের অভিব্যক্তিটা জানতে চাই। আসলে আমার এই ফিল্মটা যদিও প্রথম ফিল্ম এটা আমরা টোটাল প্রথম পর্যায়ে 27টা হল, মেবি 27টা হল নিয়ে আমরা এতে আসছিলাম, এটা উন্মোচন হয়েছিল। ছবিটা আমি বলবো না যে খুব ভালো চলেছে, মোটামুটি। আচ্ছা, একটু এই প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আমার আছে যে একটি সিনেমা যখন দর্শকরা অনেক বেশি পছন্দ করে অথবা পছন্দ করে না, বা অনেক বেশি দর্শক হলে গিয়ে দেখে, সেক্ষেত্রে আসলে সিনেমার গল্প, সিনেমার মেকিংটা বেশি জরুরি, নাকি একটা সিনেমার জন্য একটা পাবলিসিটির ব্যাপার থাকে যে আসলে দর্শকদের তো জানতে হবে এরকম একটি সিনেমা রিলিজ হচ্ছে? সেই প্রসঙ্গে একটি প্রশ্ন আছে, তবে একজন বন্ধু আছে, একটা ফোন নিব আগে। ঠিক আছে। হ্যালো, কে আছো? আমার নাম আনিশা। আনিশা, কেমন আছো তুমি? আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুমি কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো বলো? আপু আমি মুনলাইট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে পড়ছি, ক্লাস 8 এ। ক্লাস 8 এ? ঠিক আছে, বলো কোন বিভাগ থেকে প্রস্তুতি নিয়েছো? আপু এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ কি খুব পছন্দের? হ্যাঁ। ঠিক আছে, যাচ্ছি। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, রানা ইজ ট্রাভেলিং ড্যাশ দ্য স্কুল। অপশন এ টু, অপশন বি অফ, অপশন বি টাওয়ার্ডস। বলো। আপু অপশন 2। অপশন এ টু নিলাম, কিন্তু দুঃখিত, উত্তর ভুল হয়ে গেল। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন সি টুয়ার্ডস। অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। আরো একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আপু জারিন। কেমন আছো তুমি? জি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো বলো? ক্লাস 8, সিলেট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ঠিক আছে, বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে, বাংলার মুখ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, নিঝুম দ্বীপটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। এই দ্বীপের অপর নাম কি? অপশন ক বাউলার চর, অপশন খ দুবলার চর, অপশন গ পাটনি চর। বলো। অপশন খ দুবলার চর। অপশন খ দুবলার চর নিলাম, কিন্তু দুঃখিত, খুব সহজ প্রশ্ন ছিল। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন ক বাউলার চর। অনেক ধন্যবাদ তোমাকে চেষ্টা করার জন্য। ভাই, যেই প্রশ্নটি করেছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি। বলেছিলাম যে একটি সিনেমা আসলে দর্শকের কাছে পৌঁছানোর জন্য একজন পরিচালকের বা প্রোডিউসারের কি কি মনে হয় যে পদক্ষেপ নেওয়া উচিত? না, প্রোডিউসারের তো এখানে কোনো নেই। প্রোডিউসার সে শুধু টাকা লগ্নি করবে। এবং হ্যাঁ, এখানে কথা আছে যে একটা ফিল্ম তৈরি করার জন্য বড় ক্যানভাস, অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে এখানে। অনেক সময় প্রোডিউসার বলে কি যে না, এটা আমাকে 50 লক্ষের মধ্যেই শেষ করে দিতে হবে, এর বেশি আমি টাকা দিতে পারবো না। আবার কেউ যারা মানে প্রফেশনাল প্রোডিউসার, তারা হয়তো বলে যে ঠিক আছে, আমি একটা ভালো প্রোডাকশন করতে চাই, আপনার যেখানে যা প্রয়োজন সেখানে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। সেই ক্ষেত্রে টাকা লিমিটেশন থাকে না যে আমি 60-এ শেষ করবো, 80-তে শেষ করবো, 1 কোটিতে শেষ করবো। হ্যাঁ, একটা ছবি ভালো চলার জন্যে, যে দর্শক নন্দিত হওয়ার জন্যে, আমি মনে করি যে আমি খুব ছোট মানুষ, আমার হয়তো বা অত জ্ঞান হয়নি, কিন্তু আমি প্রথমত মনে করি যে একটি ভালো গল্প প্রয়োজন। মানুষ
গল্প দেখতে চাই, যে একটা গল্প যখন হবে, এবং হ্যাঁ এই গল্পের তো বিভিন্ন ধরনের ধারা থাকে, এই যে মানুষ যখন হচ্ছে এটা আমাদের দেশের প্রেক্ষাপটে, যে আমাদের দেশের প্রেক্ষাপটে যে যারা মূলত হচ্ছে সিনেমার যারা দর্শক, যারা এরকমই, যখন তার নিজের গল্প পাবে, নিজের জীবনের গল্প খুঁজে পাবে, তখনই সে সিনেমাটাকে বলবে যে হ্যাঁ ভালো লাগছে, এরকম হ্যাঁ খুব তার কাছে সেটা আনন্দের, সেই জায়গাতে আপনার মনে হয় গল্পটা অনেক বেশি স্ট্রং হয়। অবশ্যই। এরপরে তো থাকলো হচ্ছে চরিত্র অনুযায়ী হচ্ছে শিল্পী নির্বাচন করা, যে আমার এই চরিত্র একটা মানে চরিত্র অনুযায়ী যদি শিল্পী নির্বাচন না করা হয়, সেই ক্ষেত্রেও দেখা যায় যে ফিল্মটার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়, যে আমি সঠিক চরিত্রের জন্য সঠিক শিল্পী আমি নির্বাচন করতে পারি নাই। আচ্ছা, একটু নাটক প্রসঙ্গে আসি। নাটকে কাজ করছেন, সিনেমাতেও কাজ করছেন এবং সামনেও করবেন। এই যে ক্যারেক্টারের একটা চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রস্তুতি, যেহেতু আপনি চরিত্র নিয়ে কথা বলছিলেন, আমি এই প্রশ্নটি করতে চাই যে প্রস্তুতিটা আসলে দুটোর পার্থক্য কেমন, সিনেমার জন্য আর নাটকের জন্য? না, আমি যেহেতু মানে থিয়েটারে কাজ করে হচ্ছে নাটকে বা ফিল্মে যেটাই বলেন, যেটাতেই কাজ করছি, যে নিজেকে অভিনেতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও আমার একটা ফিল্মের সেন্ট্রাল হিরো, সিনেমাতে দীর্ঘ সময় ধরে শুটিং হয়, একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য নিজেকে প্রস্তুত করা একটা ব্যাপার। এটার জন্য আসলে পরিচালকের সঙ্গে, যিনি পরিচালক মহোদয় থাকবেন তার সঙ্গে এবং গ্রুপ মেম্বার যারা থাকবেন তাদের সঙ্গে গ্রুমিং এর ব্যাপার আছে, যে আমি চরিত্রটার লেখক যে রচনা যার থাকবে, সে কিন্তু একটা মানে মাথায় একটা চরিত্র নিয়েই কিন্তু উনি লেখেন, একটা ছবি তার চোখে ভেসে থাকে। হ্যাঁ ভাই, এই প্রসঙ্গে আরো গল্প শুনবো, কথা বলবো, তবে একজন বন্ধু আছে, একটা ফোন নেব। ঠিক আছে। হ্যালো, কে আছো? হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো বলো? আমি বিএ সায়েন্স কলেজ ভূমিকলে পড়ছি, ক্লাস 7। ক্লাস 7 এ, ঠিক আছে। বলো কোন বিভাগ পছন্দ তোমার? দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে। তোমার কি পরীক্ষা চলছে? জি আপু। কেমন হচ্ছে পরীক্ষা? আপু ভালো হচ্ছে। ঠিক আছে, যাচ্ছি দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রথম প্রশ্নে। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? অপশন ক এলইডি, অপশন খ এলসিডি, অপশন গ সিলিকন চিপ। বলো। বলো। অপশন গ সিলিকন চিপ। অপশন গ সিলিকন চিপ নিলাম। বাহ, চমৎকার, সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যে বই পেয়ে যাচ্ছে তুমি। পরের প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? অপশন ক 76 সেন্টিমিটার, অপশন খ 77 সেন্টিমিটার, অপশন গ 80 সেন্টিমিটার। বলো। অপশন গ 80 সেন্টিমিটার। অপশন গ 80 সেন্টিমিটার নিলাম, কিন্তু দুঃখিত, উত্তর ভুল হয়ে গেল। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন ক 76 সেন্টিমিটার। অনেক ধন্যবাদ চেষ্টা করার জন্য। সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলার। দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আপু তামিম। কেমন আছো তুমি? আপু ভালো। আচ্ছা, কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো বলো? আপু ক্লাস 7, বাংলাদেশ নৌবাহিনী স্টুডেন্ট কলেজ, খুলনা। খুলনা থেকে বলছো তুমি, ঠিক আছে। ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। ছবির এই ফুলটির নাম বলতে হবে। অপশন ক রঙ্গন, অপশন খ মাধুরীলতা, অপশন গ পারিজাত। বলো। আপু অপশন খ মাধুরীলতা। অপশন খ মাধুরীলতা, বাহ, ব্রিলিয়ান্ট, সঠিক উত্তর। এই ফুল তুমি দেখেছো? আচ্ছা, ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। এই রুশ ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং নাট্যকারের নাম বলতে হবে। অপশন ক হোমার, অপশন খ ইমানুয়েল কান্ট, অপশন গ ম্যাক্সিম গোর্কি। বলো। আপু অপশন খ ম্যাক্সিম গোর্কি। অপশন গ ম্যাক্সিম গোর্কি নিলাম, বাহ, ব্রিলিয়ান্ট, সঠিক উত্তর। 1000 টাকা সমমূল্যের বই পাচ্ছ তুমি। পরের প্রশ্নে কি যাব? আপু না থাক। ঠিক আছে, থাক। অনেক ধন্যবাদ তোমাকে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, কথা বলছিলাম আমরা সিনেমা নিয়ে, সিনেমার চরিত্রে আসলে নিজেকে যে প্রস্তুত করার ব্যাপার, সেগুলো নিয়ে কথা বলছিলাম। একটু অন্যান্য সিনেমা প্রসঙ্গে ফিরে আসি। যেহেতু সিনেমাতে কাজ করছেন, নিশ্চয়ই দেশে এবং দেশের বাইরে অনেক সিনেমা দেখা হয়। কোন ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন? আমি ক্লাসিক্যাল মুভিগুলোই দেখি সাধারণত। আর এই মধুর ক্যান্টিন এটা করার জন্যে মূলত গত 1 বছর ধরে আমি কয়েকটা ইরানি ফিল্ম,
এই দেখলাম মানে চরিত্রটার একরকম। যেমন গত 25 তারিখে মহরত শেষ হওয়ার পর হচ্ছে আমার গেট আপই ছিল 72 বছরের একটা বৃদ্ধর ক্যারেক্টারই ছিল, মানে বর্তমান সময়ের। এই ক্যারেক্টারটাকে মানে এই করতে যে এই মানে হয়তোবা থাকে যে বন্ধু বান্ধবদের মধ্যে এরকমই তারা বলে যে তাদের হেল্প নেই, কোনো পরিচালকের হেল্প নেই, কোনো লেখকের হেল্প নেই, তখন বলে যে ভাই কি করা যায়, আমাকে তো 72 বছরের সেই বৃদ্ধর ক্যারেক্টার করতে হবে, এই করতে হবে। তুমি বলে তখন রেফারেন্স দিয়ে দেয়, তুমি ইন্ডিয়ার এই মুভিটা দেখো, এই ইরানের একটা ফিল্ম দেখেছি, ওখানে একটা এই বৃদ্ধ ক্যারেক্টারটা আছে, ওই বৃদ্ধ ক্যারেক্টারটা তুমি ফলো তখন করতে ওই পারো। সিনেমাগুলো দেখা হয়, আসলে নিজের সিনেমা করার প্রয়োজনেই দেখতে হয়। ভাই আমরা নাটক প্রসঙ্গে আসবো, সিনেমা নিয়ে তো আসলে অনেক কথা হলো। রিসেন্টলি অনেকগুলো নাটক করেছেন, এখনো ধারাবাহিক কাজ করছেন, এখন কি কি অন এয়ারে যাচ্ছে? ধারাবাহিক আমার এখন এটিএনে 2টা চলে, সেটা হচ্ছে সোনাভান। সোনাভান নাটকটা হচ্ছে বগুড়ার ভাষায় বাংলাদেশের প্রথম ধারাবাহিক, এবং এখানে খুব বিগ কাস্টিং, এবং যারা কাস্টিংয়ে আছেন সবাই খুব যার জায়গায় তারা খুবই পপুলার। আর আরেকটি করি হচ্ছে নির্খোঁজে গাংচিল, এটা মোহন খান ডিরেক্টর, উনি আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই। আর বৈশাখীতে ওটাও খুব জনপ্রিয়, কমেডি 420। অলরেডি বাংলাদেশের ম্যাক্সিমাম লোক, আমি অনেক জায়গায় গেলে মানুষ জিজ্ঞাসা করে যে আপনি কমেডি 420-তে, হ্যাঁ, কারণ কমেডি 420 আসলেই জনপ্রিয়। এটা কি বলবো যে বলার অপেক্ষা রাখে না। আর নতুন যেটা করছি সেটা হচ্ছে দীপ্ত টিভিতে। দীপ্ততে আমার প্রথম কাজ, ওনাদের ওখানে অডিশন দিয়ে যেহেতু ওখানেই করতে হয়, ঢুকতে হয়। খলনায়ক নামে একটা সিরিয়াল করছি, ওখানে তানভীর সেন্ট্রাল ক্যারেক্টার, তানভীরের হচ্ছে বন্ধু ক্যারেক্টারটা আমি করছি। আচ্ছা, এগুলো কি নিয়মিত টেলিভিশনে চলছে? টেলিভিশনে 3টা চলছে, নির্খোঁজে গাংচিল, সোনাভান, কমেডি 420। আর ডিসেম্বরের সম্ভবত 8 তারিখ থেকে খলনায়কটা অন এয়ার যাবে। আচ্ছা, শুটিং হচ্ছে, অন এয়ারে যাবে। যেগুলো চলছে এখন নিশ্চয়ই নিজেকে আলাদা আলাদা চরিত্র, একটা বলছিলেন একটি কমেডি ক্যারেক্টার, অন্য একটি আঞ্চলিক ভাষার একটি নাটক, তো সেক্ষেত্রে আলাদা আলাদা চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে হয় নিশ্চয়ই, প্রতিনিয়ত শুটিং চলে, সেক্ষেত্রে কি কোনো চ্যালেঞ্জ রয়েছে? না, এই মুহূর্তে আমার একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে মধুর ক্যান্টিনের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আমাকে সামনে নিয়ে যেতে। যেহেতু আমি অভিনেতা, আমাকে এটার মধ্যেই চলতে হয়, শুটিং বা এগুলোর মধ্যেই। এটা আমি এর পাশাপাশি ছোট্ট একটা বিজনেস আমি করি আমার ফ্রেন্ডদের সঙ্গে, কিন্তু মূল যেটাই সেটা হচ্ছে আমি অভিনয় করি। আচ্ছা, একটা কথা আমাদের মধ্যে অনেক প্রচলিত আছে যে যারা ছোট পর্দায় অ্যাক্টিং করে, বড় পর্দায় যখন তারা অভিনয় করতে আসে, দর্শক আসলে অনেক সময় ভাবে যে না, খুব ভালোভাবে গ্রহণ করে না। সেই জায়গাটাতে আপনি কি মনে করেন? এক সময় ছিল যে ছোট পর্দা থেকে বড় পর্দায় গেলে হচ্ছে সেই এটা পায় না আর কি। হ্যাঁ, এটা অসংখ্য উদাহরণ আছে, কিন্তু তার মধ্যেও দেখা যায় যে আমি আসলে বিষয়টা ওইভাবে দেখি না, ছোট পর্দা বা বড় পর্দার বিষয়টা আমি অভিনয় করি, এটাই আমি। আচ্ছা, ছোট পর্দা হোক বা বড় পর্দা, দুটোতে অভিনয় চালিয়ে যেতে চান আপনি। হ্যাঁ, আরো গল্প করবো, আরো কথা শুনবো, তবে একজন বন্ধু আছে, একটা ফোন নিব। জি, হ্যালো, কে আছো? হ্যালো, কে আছো? নাম বলো। ইসরাত জাহান ইমু। ইমু, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা, কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো বলো? আমার স্কুলের নাম লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আমি 10ম শ্রেণীতে পড়ি। আচ্ছা, ঠিক আছে, বলো কোন বিভাগ পছন্দ তোমার? ম্যাজিক লণ্ঠন। ম্যাজিক লণ্ঠন, ঠিক আছে, ম্যাজিক লণ্ঠন থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, ইতালীয় নির্মাতা ফেদেরিকো ফেলিনি কত সালে জন্মগ্রহণ করেন? অপশনগুলো বলে দিচ্ছি। অপশন ক 1910, অপশন খ 1920, অপশন গ 1930 সালে। বলো। অপশন গ 1930। অপশন গ 1930 নিলাম, কিন্তু দুঃখিত, উত্তর ভুল হয়ে গেল। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন খ 1920 সাল। অনেক ধন্যবাদ তোমাকে চেষ্টা করার জন্য। হ্যাঁ, নাটক প্রসঙ্গে আরও একটু নাটক নিয়ে জানতে চাই। 1 ঘন্টার যে একদম সিঙ্গেল নাটক যেগুলোকে আমরা বলি, সেগুলো তো কাজ করা হচ্ছে, এবং সামনে বলছিলেন আপনি আমাকে অফেয়ারে যে কিছু নাটক আসছে, কাজ করা হয়েছে, শুটিং হয়েছে, সেগুলো কি কি? না, সম্প্রতি একটা নাটক শেষ করেছি, ওটা আমরা গাইবান্ধাই নাটকটা শেষ করেছি। জিপি সাধন এটা ডিরেক্টর, শানিয়াত কবির বাবু ভাই এটা রচনা করেছেন, খুবই ভালো লেখেন উনি, এবং পার্সোনালি ওনাকেও খুব আমার পছন্দ হয়। ব্যানার নামে একটা নাটক, মুক্তিযোদ্ধার উপর। এটা আমাকে যতটুকু বলা হয়েছে সেটা হচ্ছে যে 13 তারিখ RTV-তে এটা অন এয়ার যাবে। আচ্ছা, কি চরিত্র প্লে করছেন? এটা হচ্ছে মামুনুর রশিদ, উনি হচ্ছে মেইন, উনি রংতুলির কাজ করে। শেলিয়া হোসেন ওনার ওয়াইফ, উর্মিলা শ্রাবন্তী কর হচ্ছে ওনার মেয়ে,
আমি থিয়েটার কর্মী। আমার বাবা মা সবাই দেশের বাইরে থাকে, কিন্তু আমি উর্মিলাকে পছন্দ করি আর কি। ওর নাম থাকে মাটিকে পছন্দ করি, যার কারণে আমি থিয়েটার সাথে সংশ্লিষ্ট এবং থেকে যাই আর কি। ওকে সবসময়ের জন্য বিভিন্ন কাজে বা বিভিন্ন ইতে হেল্প করি। জাস্ট একটা কি বলবো যে ওর একটা বয়ফ্রেন্ডের ক্যারেক্টার আর কি। মূল গল্প মামুনের পরিচালনা জিপি সাধন। আচ্ছা আচ্ছা, নাটকটি সামনে অনের অপেক্ষায় আছে। তো সর্বোপরি জানতে চাই সামনের পরিকল্পনা কি রয়েছে? সামনে আমার পরিকল্পনা বলতে যে আমার আরো একটা মুভি, এটা আমি মানে যেহেতু লাইভ চলছে থাকে না যে বললাম যে না আমার আরো সামনে 2টা মুভি বা এই মুভি আসতেছে বা সাইন করব বা এরকম কথাবার্তা চলছে, সম্ভবত ওটা হয়ে যাবে। আমি চাচ্ছি যে এখন আমার হাতে মধুর ক্যান্টিন, বেশ কিছু সিনেমার কাজই আসবে। এবং থিয়েটার কি নিয়মিত করা হচ্ছে এখন? থিয়েটারে আমি অনিয়মিত, আমি দীর্ঘদিন ধরেই অনিয়মিত। আমাদের গ্রুপে এখন লাস্ট প্রোডাকশন চলতেছে মাহাত্তা। সেখানে কি আপনার কাজ করা হচ্ছে না? না, মাহাত্তাতে আমি নাই। খুব গুড প্রোডাকশন এটা। আমি থিয়েটারে আজ থেকে প্রায় 4 বছর আগে থেকে আমি অনিয়মিত কাজ। এটা বলেন যে জীবিকার প্রয়োজনই হোক বা। অনেক ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে। জি, আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। দর্শককে বলবো যে আপনারা সবাই সিনেমা দেখুন, মধুর ক্যান্টিন ঐতিহ্যবাহী ফিল্ম, সিনেমার সাথে থাকুন, সিনেমা দেখুন, ভালো সিনেমা দেখুন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।